আপনি কি একটি বাড়ি করবেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনি কি একটি কমার্শিয়াল ভবন করবেন বা একটি বহুতল ভবন করবেন কিন্তু আপনার সয়েল টেস্টে পাইলিং আসছে? তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইলিংয়ের পয়েন্ট নিয়ে। পাইলিং কাজ শুরু করার আগে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ থাকে, যেগুলো ঠিকঠাক না করলে ভবিষ্যতে পুরো স্ট্রাকচারের সমস্যা দেখা দিতে পারে। আমরা সবসময় প্রথমেই নিশ্চিত করি পাইল সঠিক জায়গায় হচ্ছে কি না, আর এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করি। প্রথমেই যখন আমরা সাইটে লেআউট করি তখন প্ল্যান অনুযায়ী প্রতিটি পয়েন্ট নির্ধারণ করি। এই নির্ধারিত পয়েন্টে আমরা একটি করে 2 ফুট লম্বা রড বসাই এবং তার উপর হালকা ঢালাই করে দিই। এই কাজটি করার উদ্দেশ্য একটাই, যেন পয়েন্ট হারিয়ে না যায়। অনেক সময় সাইটে কাজের ভিড়ে বা মাটি কেটে গেলে মার্কিং মুছে যায়, কিন্তু রডের মাথা কংক্রিটের মোটা করে রাখা থাকে, তাহলে সেটি সহজেই চোখে পড়ে এবং যে কোনো সময় পজিশন রিকভারি করা যায়। এরপর পাইলিং মেশিন, বিশেষ করে ত্রিপায়া বা উইংস মেশিন সেট করা হয়, যেটা সেই পয়েন্টকে কেন্দ্র করে। এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ, মেশিন সেন্টার চেক করা। আমরা মেশিনের মাঝখানে অর্থাৎ বোরিং রড যেখানে বসবে সেখানে পানি ঢেলে ঠিক নিচে থাকা রডের মাথায় যদি দেখি পানি সরাসরি রডের উপর পড়ে, বুঝি মেশিন সঠিক পজিশনে আছে। কিন্তু যদি পানি রডের বাইরে পড়ে তাহলে বুঝতে হবে ত্রিপায়া সেন্টার থেকে সরে গেছে। তখন মেশিনটিকে সামান্য নাড়াচাড়া করে পুনরায় সেট করতে হয়, যতক্ষণ না পানি ঠিক রডের উপরে পড়ে। প্রিয় ভিউয়ার্স, এখানে মনে রাখতে হবে ত্রিপায়া মানে 3টা পায়া। এখানে কিন্তু আপনারা দেখছেন একটা পায়া হচ্ছে, এটা মানে এক গাছা পাইল। তো এক গাছা পাইলে সবসময় লক্ষ্য রাখতে হবে আপনার মেশিনটা যাতে সরে না যায়, মেশিনটা যাতে নড়ে না যায়, কারণ মেশিনের উপরেই আপনার এক গাছটা ডিপেন্ড করে। মেশিনের সাথেই কানেক্টেড এক গাছা পাইলটা। সঠিক পজিশনে পাইল না হলে কি হতে পারে? প্রথমত, লোড একসেন্ট্রিক হয়ে পড়ে, অর্থাৎ পাইল যেদিকে হেলে বসানো হয়েছে সেদিকে বেশি চাপ পড়ে। এর ফলে ফাইল বেঁকে যেতে পারে, সেটেলমেন্ট হতে পারে, আর উপরে কলাম সেন্টার থেকে সরে গিয়ে ডিজাইনের সাথে মেলে না। এছাড়া পুরো স্ট্রাকচারে স্ট্রেস তৈরি হয় এবং লোড ট্রান্সফার সিস্টেম ভেঙে যেতে পারে। অনেক সময় দেখা যায় এ কারণে ভবিষ্যতে কলামে ফাটল পড়ে, ফিনিশিং ক্র্যাক হয় বা ঝুঁকি তৈরি হয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেশিন সেটআপ। একগাছা পাইল করার সময় মেশিন যেন না নড়ে যায় তা নিশ্চিত করতে হবে। ত্রিপায়া বা উইংস মেশিন যদি পাইলিং চলাকালে সামান্য সরে যায় তাহলে বোরিং অ্যাঙ্গেলে বেঁকে যায়, ফলে পাইলও সোজা থাকে না। বাঁকা পাইল তার ডিজাইনে লোড নিতে পারে না এবং সেটার কার্যকারিতা কমে যায়। এই সমস্যা রোধ করতে হবে মেশিনের চারপাশে শক্ত সাপোর্ট দিতে হবে, যেমন কাঠ, ব্লক, বালি, বস্তা বা অন্য সলিড ম্যাটেরিয়াল। এই ধরনের বিষয়গুলো চোখে দেখা যায় না, কিন্তু ফাউন্ডেশনের ভেতরে সমস্যা তৈরি করে, আর সেই সমস্যার উপরে উঠে আসে অনেক বছর পরে, যখন সেটেলমেন্ট হয়, ফ্লোরে ফাটল পড়ে বা কলামে স্ট্রেস দেখা দেয়। তাই পাইলিংয়ের কাজ শুরু করার আগে এই 3টি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, নির্ভুল লেআউট ও রড ফিক্সিং, মেশিন সেন্টার চেক করা, মেশিনের স্টেবিলিটি নিশ্চিত করা। একটা মজবুত ভবনের ভিত এখান থেকেই শুরু হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা বাড়ি নির্মাণের সকল ড্রয়িং ডিজাইন করে থাকি। আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দিয়ে করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। আমাদের রানিং সারা বাংলাদেশের অনেকগুলো জেলাতে রানিং প্রজেক্ট রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।